সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই পলাশী যুদ্ধের স্মৃতিসৌধ। আর দেখো এই যে গুড মর্নিং ফ্রম বনগাঁ। আর ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:30। আমরা ভেবেছিলাম আরও সকালে বেরোবো, কিন্তু পরে ভাবলাম কোথায় যাব তো ঠিক নেই, তা তাড়াতাড়ি বেরিয়ে কি হবে। তো যাই হোক, একদিনের জন্য যখন বেরিয়েছি মোটামুটি ঠিক আছে, কাছে পিঠে কোথাও একটা যাব। কিন্তু এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো জেনে গেছো আমি কোথায় যাচ্ছি, কারণ থাম্বনেল দেখে। কিন্তু আমি সত্যি কথা বলতে এখনও ঠিক করে পারিনি কোথায় যাব। তো মোটামুটি আমার যা ইচ্ছে আছে আপাতত কৃষ্ণনগর যাই, কৃষ্ণনগর যাওয়ার পর ডিসাইড করব যে কোথায় যাব। আপাতত চাকদা রোডটা একটু ধীরে ধীরে এবং তাড়াতাড়ি দুটো একসাথে কভার করি। রাস্তায় বাইক চালাতে বড় বড় আমার অসাধারণ লাগে। প্রথমত ফাঁকা রাস্তা, কোনো রকম ভাঙাচোরা কিচ্ছু নেই, অটোমেটিক গাড়ির স্পিড 80-90 পার করে যায়। ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা, আর আমরা রয়েছি চুয়াডাঙ্গা। এখান থেকে মানে চাকদা যে চৌমাথা তার ডিস্ট্যান্স মোটামুটি 6 কিলোমিটার মতন। অ্যাপ্রক্স আধ ঘন্টা লাগে এখন চাকদায় পৌঁছাতে, আগে যেটা প্রায় 1.5 ঘন্টা লেগে যেত। তো এখনো পর্যন্ত রোদের সম্ভাবনা ঠিকঠাক আছে, মানে খুব বেশি রোদ ওঠেনি, ওর জন্য খুব বেশি গরম লাগছে না। এমনি কৃষ্ণনগর সাইডে, নদিয়ার সাইডে গরমটা বেশি, ওই জন্যই ভেবেছিলাম আরও সকাল সকাল বেরোবো, তো সেটা তো হলো না। আপাতত চাকদা চৌমাথাটা ক্রস করছি, করে আমরা যাব ডান দিকে। এই জায়গাটা কেন ঠিক করে না আমি ঠিক বুঝি না। এখান থেকে শান্তিপুর 30 কিলোমিটার, রানাঘাট 10 কিলোমিটার এবং পায়রাডাঙ্গা মোড় কিন্তু 5 কিলোমিটার। দেন তারপরে আমাদের আসছে কৃষ্ণনগর। মানে এখনও সত্যি কথা বলতে এখনও ডিসাইড করতে পারলাম না যে আজকে যাব কোথায়। যেহেতু আজকে একা বেরিয়েছি, আমাদের সাথে কেউ নেই, শুধুমাত্র তোমরাই আছো আমার সাথে। তো আপাতত কৃষ্ণনগর যাই, শঙ্কর হোটেলে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করবো। দেন তারপরে দেখি মাথার মধ্যে কিছু খেলে কিনা, কারণ সকালবেলায় বাড়ি থেকে কিছু না খেয়েই বলতে গেলে বেরিয়েছি, শুধু একটু একটা বিস্কুট একটা চকলেট খেয়ে বেরিয়ে গেছি। মানে আজকে আমাদের রাস্তায় বেরোনোর মেনলি মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। মূল উদ্দেশ্য ছিল কাশফুল। এই কাশফুল কিন্তু সামনে রয়েছে ভাই, যেটা আমাদের ওখানে এবছর দেখতে পাওয়া যায়নি। এটা কিন্তু এই জন্যই কিন্তু মেনলি আজকে বেরোনো।
প্রথমে যেটা বললাম, আজকের রাইডটা কোনো রকম একটা জায়গাকে কেন্দ্র করে কিন্তু নয়, ইচ্ছা হয়েছে বাইক নিয়েছি বেরিয়ে পড়েছি। তো এরকম একটা সুন্দর রাস্তায় সুন্দর আবহে যদি এত সুন্দর একটা কাশফুলের বাগান পাওয়া যায় না, সেই জায়গাটা কিন্তু মিস করা একেবারেই যাবে না। ওই জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছি কাশফুল দেখার জন্য, এবং সেটাই আমাদের ফ্লাই ক্যাচারের চোখ দিয়ে তোমরা দেখে নাও। অসম্ভব সুন্দর কাশফুল চার সাইডেই, পুরো ওই দিকেও আছে। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম, দেন এখন বেরোবো। আমাদের প্রথম গন্তব্য কৃষ্ণনগর। এই কাশফুল দেখলে কিন্তু মনে হয় পুজো চলে এসছে ভাই। আমাদের বনগাঁতেও আগে প্রচুর কাশফুল দেখা যেত, রিসেন্ট 2-3 বছর ধরে কোনো রকম জায়গায় কাশফুল দেখা দিচ্ছে না। আর যখনই দেখা দিচ্ছে তার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। শিলিগুড়ির প্রথম মাইল ফলক কৃষ্ণনগর সাইডে যাওয়ার সময় এই হাইওয়ের পাশ দিয়ে যে ফুলের গাছগুলো না, মানে অসাধারণ লাগে এই গাছগুলো। মানে সারা রাস্তাটা একদম ভরিয়ে রেখেছে। আমাদের বাদিক দিয়েও যখন হয়ে যাবে না, মানে জাস্ট রাস্তার লুকটাই চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর লাগছে দেখতে। আমরা মাদারহাটকে ডান দিকে রেখে এগিয়ে চললাম শঙ্কর হোটেলের দিকে আর কি, মানে কৃষ্ণনগরের যে বিখ্যাত হোটেল শঙ্কর হোটেল, ওর দিকে। আর সকালের ব্রেকফাস্টটা ওখান থেকেই করব এখনও পর্যন্ত যা ঠিক আছে, কারণ 1 মিনিট অন্তর অন্তর আমার মুড সুইং হচ্ছে আর কি, বুঝতে পারছি না কেন। আর দুপুরের লাঞ্চটা মাদারহাটসেই করব। এবং একটা জায়গায় যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু এই মুহূর্তে সেখানে আপাতত যাব না, তো সেটা পরে ভাবা যাবে, সেটা জানাবো খুব তাড়াতাড়ি, তোমাদেরকে জানাবো। তো আপাতত চলো সকালের ব্রেকফাস্টটা করি, দেন আরও দূরে যাব, আরও বেশ খানিকটা তো দূরে যাবই আমরা। আর আমাদের বাড়িতে কিন্তু শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। চলো যাওয়া যাক। ভিড় অনেকটাই কম, একটু পরে বাস পার্টি ঢুকলে এবার ভিড় হয়ে যাবে, এই আর কি। একটা হেভি ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়লাম। ইসালা, এ তো ওয়াটার ক্রসিং। চলো হালকা করে। তো বিভৎস জল। Go
বহরমপুর এখান থেকে 85 কিলোমিটার। আর আমরা যা ডিসাইড করলাম, মানে খেতে খেতে মাথার ব্রেন থেকে একটু বেরোলো আর কি, আমরা ডিসাইড করলাম আমরা বেলডাঙ্গা যাব। আচ্ছা, বেলডাঙ্গায় কি আছে একটু বলে রাখি। বেলডাঙ্গা হচ্ছে আমার মানে বেলডাঙ্গায় বলে না, শুধু মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, তারপর বহরমপুর, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। মানে হয়তো ওখানে যাওয়া হয় না সেভাবে, কিন্তু এই জায়গাগুলো আমার খুব কাছের জায়গা, খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে আমার দাদু এবং ঠাম্মার আদি বাড়ি কিন্তু ওখানে ছিল। তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও মোটামুটি দেখো। তো সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা সত্যিই আমার খুব ভালো লাগে, ওই জন্যেই মেনলি আরও যাওয়ার। তার সাথে কেন যাচ্ছি, পাগল তো হয়ে যায়নি না হঠাৎ করে সকালবেলায় বেরিয়ে বেলডাঙ্গায় কেন যাব। তো মেনলি আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল কাশফুল, এবং তার সাথে সকালের ব্রেকফাস্ট করব একটা ভালো জায়গা থেকে এবং লাঞ্চ করব, এইটাই মূল উদ্দেশ্য ছিল আমার। এবার তার সাথে কৃষ্ণনগরে এখানে এসে আমার হঠাৎ করে মনে পড়লো মায়াপুর ঘুরে আছে। কিন্তু একটা সমস্যা আছে, মায়াপুরে আমি যদি যাই, প্রথমত আজকে আমি সোলো বেরিয়েছি, জিনিসপত্র যা রয়েছে টুকটাক রাখা নিয়ে সমস্যা হবে প্রথমত। আর তার থেকেও বড় কথা, আমি 10টার মধ্যে ঢুকতে পারবো না। এবার 10টার মধ্যে যদি আমি ঢুকতে না পারি, ওখানকার টোকেনটা আমি পাবো না, মানে দুপুরবেলায় খাওয়ার। আরে ভগবানের জায়গায় যাব, ভগবানের প্রসাদই যদি না পাই তাহলে গিয়ে কি হবে। এবার ওই জন্যেই মেনলি আমি ওটাই স্কিপ করলাম। ওটা খুব তাড়াতাড়ি যাব, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি যাব। এবার ওই জন্যেই কৃষ্ণনগর মানে শঙ্করে বসে ডিসাইড করলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেলডাঙ্গা থেকে ঘুরে আসি। মানে ঘুরে আসি বলতে ওই পর্যন্ত বাইক নিয়ে যাব, আবার ফিরবো। শুধু মাঝখানে একটা টুইস্ট হচ্ছে, বেলডাঙ্গা থেকে কিছু মিষ্টি কিনবো। কারণ একরকম মিষ্টি হয়, তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। আমি এর আগেও অনেকবার গেছি বেলডাঙ্গাতে। মনোহরা ওই মিষ্টিটা আনার জন্য, ওটা ওখানে ছাড়া সেভাবে কোথাও পাওয়া যায় না। মেনলি ওই মিষ্টিটা আনার জন্যই যাব। ব্যাস, ওখান থেকে মিষ্টি নিয়ে আবার আমরা ফিরবো বনগাঁর উদ্দেশ্যে। এই হচ্ছে আজকের ব্লগ, এই ভিডিও, এই অদ্ভুত পানা ভিডিও। ভালো লাগবে না, ভালো লাগবে, মিলিয়ে মিশিয়ে আর কি। এই তো চলো আমরা যাই, কারণ এখান থেকে প্রায় 70 কিলোমিটার এখনও আমাদেরকে যেতে হবে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 11টা, মানে দুপুরই হয়ে গেছে, কারণ এখানে রোদ ভালোই উঠছে। তো চলো যাওয়া যাক, একটু ফাস্ট এগিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, আমাদের বাদিক দিয়ে কিন্তু চলে গেল মায়াপুরের রাস্তা, আর সোজা গেলে হচ্ছে বহরমপুর। এই রাস্তা দিয়ে মোটামুটি 10 কিলোমিটার গেলেই কিন্তু মায়াপুর। তো এখানটায় খুব তাড়াতাড়ি আসছি, চাপ নেই। আপাতত সিগন্যাল পড়েছে, সিগন্যাল থেকে বেরোবো, দেন টানবো। চলো। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 100 কিলোমিটার শেষ হলো, এবং এখনও বাকি প্রায় 50 কিলোমিটার। দেন ওখান থেকে আবার ব্যাক করতে আরও 150 কিলোমিটার। মানে আজকের আমাদের রাইড প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি আর কি। আপাতত সিগন্যাল পড়েছে, আর এটা হচ্ছে নাকাশিপাড়া থানার মধ্যে আমরা চলে এসেছি প্রায়। হাতে যদি 2-3 দিন সময় থাকতো না, আজকেই আমরা নর্থ বেঙ্গলের জন্য বেরিয়ে যেতাম। এদিকে আসলেই আমার নর্থ বেঙ্গলই যেতে ইচ্ছা করে। আর এই পুরো মানে শিলিগুড়ি পর্যন্ত কিন্তু রাস্তা একদমই এরকম, মানে এর থেকেও বেটার বললে চলে আর কি। কি সামনে কি
তো মা দুর্গা এখানেই এসছে। এইখানটায় কিন্তু অফ রোডিং, হ্যাঁ, পড়ে গেলে দুম। পড়িনি। এই যে দেখো কাশফুলের অবস্থা ফাটাফাটি, জাস্ট চারিপাশটা একদম ভরে গেছে কাশফুলে। উফ, কি লাগছে দেখো, চারপাশটা শুধু সাদা আর সাদা। তো আজকে মূল উদ্দেশ্যই ছিল মনে হয় কাশফুলের, ওই জন্যই কাশফুলগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে চারপাশটা। এখানেই যাচ্ছি, সেখানেই ফটো সেশন করা হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি ব্লগ করার জন্য আমরা বেরোইনি, কিন্তু ব্লগও হচ্ছে, ফটো সেশনও হচ্ছে, ঘোরাও হচ্ছে। অসাধারণ অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে একটা। আর আজকে আমাদের প্রথম টোল, যদিও এই টোলে আমাদেরকে টোল দিতে হবে না। সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই পলাশী যুদ্ধের স্মৃতিসৌধ। আর আমাদের গন্তব্য সোজা। ফাইনালি উই আর রিচড বেলডাঙা। ব্যাস, এবার সামনের থেকে ওই যেটা কেনার, মানে মিষ্টিটা কিনবো, কিনে এই সাইডের রাস্তা দিয়ে, মানে আমাদের ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই দিক দিয়ে ইউটার্ন মেরে দৌড় মারবো বনগাঁর উদ্দেশ্যে। তো বাজারটা সামনে আছে, বাজারের মধ্যে ঢুকতে হবে। তো আমাদের যেটা নেওয়ার ছিল, অর্থাৎ মনোহারা নেওয়া হয়ে গেছে। এখন আমরা সোজা যাচ্ছি আমাদের নিজের শহর বনগাঁর উদ্দেশ্যে। কিন্তু একটা কথা না বললেই নয়, মানে নিজের এলাকা থেকে বেরোলে, মানে অন্য এলাকায় গেলে মানুষের যে পরিমাণ ভালোবাসা পাওয়া যায় না, এই ভালোবাসাটা অন্য জায়গায় পাওয়া যায় না, এটা সত্যি। আসলে পরিচিত মানুষের থেকে অপরিচিত মানুষগুলো বেশি ভালো হয়, মানে এটা প্রমাণিত আর কি। আমি মিষ্টির দোকানে যাওয়ার সাথে সাথে মানে লোকজন আর কি, মানে আমার পোশাকটা একটু অন্যরকম রয়েছে, সাথে গ্লাভস ফ্লাভস রয়েছে, হেলমেট রয়েছে, হেলমেটে ক্যামেরা লাগানো রয়েছে। তো একটু অন্যরকমই ভাবার পরে বসো একটু জল খাও, মানে এই ব্যাপারগুলো হয়। মানে পরিচিত মানুষের সাথে এইগুলো হয় না খুব একটা, অপরিচিত মানুষদের সাথেই এগুলো হয় অ্যাকচুয়ালি। একটু আগে যে টোলটা পার করলাম কৃষ্ণনগর মেহমপুর হাইওয়ে লিমিটেডসের, সেটাই পার করছি আবার। কাকা চলে গেলাম। সেটা বাংলাদেশি পুলিশদের মতন ইউনিফর্ম করেছে, অদ্ভুত। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30, আর এখান থেকে মাদারহাটসের দূরত্ব আর 30 কিলোমিটার। মাদারহাটস এমন একটা রেস্টুরেন্ট, মানে প্রত্যেকটা মানুষের টানবে, এবং আমার মনে হয় না মানে 100 জনের মধ্যে 1জন বা 2জন ছাড়া বাকি কারোর কোনো দিন কোনো রকম সমস্যা হচ্ছে মাদারহাটসকে ঘিরে। একদম পারফেক্ট। তার সাথে খাবার নিয়ে তো আমার মনে হয় না কেউই প্রশ্ন করবে, তার কারণ খাবার অসাধারণ। মানে যারা খেয়েছে তারা শুধুমাত্র জানে কী লেভেলের টেস্ট আছে। আর সব থেকে যেটা দরকার সেই জিনিসটা হচ্ছে আপ্যায়ন। একটা রেস্টুরেন্টে গেলে একটা বাড়ির মতন যে ট্রিট পাওয়াটা না, এটা সব জায়গায় হয় না, কোনো জায়গাতেই হয় না। সব জায়গা তো অনেক দূরের কথা,
কিন্তু একমাত্র এই কৃষ্ণনগর মাদার হাটসেই একদম বাড়ির মতো যত্ন করে খেতে দেয়। এইটা বড্ড সুন্দর, বড্ড সুন্দর। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:40, মানে আমরা এখানে ঢুকেছিলাম প্রায় 2:15 নাগাদ। যেহেতু আজকে সানডে আর একটা বিশেষ দিন, ওই জন্য বেশি ভিড় ছিল। আর এখানে বেশি ভিড় থাকলে আর কি টোকন সিস্টেম করে দেয়। ওই মোটামুটি আধ ঘন্টা মতন ওয়েটিং করতে হয়, মানে গিয়ে আর বসে থাকতে হয় না, সাইডে একটা অন্য জায়গায় বসিয়ে রাখে, দেন ওই নাম্বারিং করে ডাকে। এটা সিস্টেমটা বেশ ভালো। তা আধ ঘন্টার মধ্যেই আমাকে ডেকেছিল। আর তারপরে ভেজ থালি খেলাম। আর কি খেলাম, ভেজ থালি খেলাম, একটা উৎসব থালি এখানকার আর কি। ওটা সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। ওটা নিলাম। ওখানে বেশ কিছু ডাল, সবজি, তারপর ছানার কোপ্তা, পোলাও, প্লেন রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, তারপরে ছিল আবার টক দই। 185 টাকা, ওয়ার্থ ইট। মানে বেস্ট প্রাইস, বেস্ট কোয়ান্টিটি, বেস্ট খাবার কোয়ালিটি। মোটামুটি ফাটিয়ে খেয়ে এখন এই খাওয়ার পরে গাড়ি চালাতেই সমস্যাটা হয় আর কি। তো যাই হোক, খাওয়ার পরে আমরা নিজে যখন খেয়েছি এবং আমাদের গাড়ি অর্থাৎ প্যান্থারকেও পেট পুজো করিয়ে দিয়েছি, মানে ফুল আপ করে এখন আমরা টান বনগাঁ। কোনো জায়গায় দাঁড়ানোর কোনো গল্প নেই, সোজা বনগাঁ যাব। তার বাড়ির দিকে যাচ্ছে, আর আমাদের বাঁদিকে দেখা যাচ্ছে কাশফুল। ও বাগান কাশফুলের ভাই। আর এখানটায় সকালে দাঁড়িয়েছিলাম আমরা। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:10, আর আমরা এখন আর 5 কিলোমিটার দূরে রয়েছি চাকদা চৌমাথা থেকে। তো ওখান থেকে আরও আধ ঘন্টা, মোটামুটি 10 মিনিট, আর এইদিকে 30 মিনিট, 40 মিনিট এখনও মোটামুটি লাগবে আমাদের বনগাঁয় পৌঁছাতে। বনগাঁ এখান থেকে 35 কিলোমিটার, কল্যাণী 29, এবং এয়ারপোর্ট এখান থেকে 57 কিলোমিটার। পুজোর সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা সম্পর্ক খুব ভালো আছে। মানে পুজো যত এগিয়ে আসে গাড়ি ধরা তত বেড়ে যায়। এই জায়গাটায় গাড়ি ধরছে, যাকে পাচ্ছে তাকে গাড়ি ধরছে আর কি। আমাকেও হাত দেখাচ্ছিল, দাঁড়া, বলছে লাইসেন্স আছে? যে না, লাইসেন্স ছাড়া ঘুরে বেড়াই সারা জায়গায়। ও কথা বলার টোন শুনে বুঝে গেছে, ওর জন্য বললো ঠিক আছে যাও। বোকা বোকা প্রশ্ন। চলো, হোম টাউন চলে এসেছি। এবার ভিডিও বন্ধ করার পালা। যাই হোক, ভিডিওটা বন্ধ করার আগে একটা কথাই বলি, যারা এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ তারা সহ্য করে দেখেছো। যে ভিডিওর মধ্যে কিছুই ছিল না, শুধুমাত্র রাস্তাঘাট ছাড়া। হ্যাঁ, কাশফুলটা আমার কাছে একটা অন্যরকম বিষয়, ওই জন্যেই আর কি। যাদের কাশফুল ভালো লাগে অবশ্যই ভালো লাগবে, তবে এছাড়া আর কিছুই নেই তেমন একটা ভিডিওতে। শুধু এইটুকুই বলবো, এভাবে সাপোর্ট করতে থাকো। আর দেখো, এই যে হ্যাঁ, সন্ধ্যের এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে। যাই হোক, যেটা বলছিলাম, তো নতুন আরও ভালো ভিডিও আসবে এরকম, মানে যাতা ভিডিও না, আরও বেটার কন্টেন্ট আসবে খুব তাড়াতাড়ি। অ্যাডভেঞ্চারের কোনো একটা রাইড আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করব, এবং তোমাদেরকে তো অবশ্যই সেটা জানাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চ্যানেলের যারা, তো ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট অনেকটা সাপোর্ট করে আমাদের। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাথেই বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলেই সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর এটা হচ্ছে আমাদের বনগাঁর
ওয়ান অফ দ্য ফেমাস একটি মণ্ডপ, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। এইগুলোর ভিডিও অন্য চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা সব দেখতে পারবে। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ সায়ন। বাই।